আমি বলি। যেটা বেশি বলি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 17 এবং 18 ফেব্রুয়ারি এই তিস্তা রেল সেতুতে বাংলাদেশে এমন একটা আন্দোলন হয়েছিল, সেটা শুধু রেল সেতু নয়, 5টি জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা 11টি পয়েন্টে লক্ষ লক্ষ লোক মানুষ রাত দিন 48 ঘন্টা তিস্তা নদীর চরে ছিল। অনেকে ছিল না? এখনো অনেকের গায়ে গেঞ্জি আছে, দেখেন। জাগো মানে আমি ডাকছি, জাগো মানে জাগতে বলছি রংপুরের মানুষকে, জেগে উঠেন। বাহে মানে বাবা হে, বাপকে বাবা বলি, দাদাকে বাবা বলি, আমরা বলি না রংপুরের ভাষা। যারা বিদেশিরা বা যারা বাংলাদেশের অন্যান্য নেতারা এসেছিল, তারা আমাকে বলে দিল এটা কি স্লোগান। আমরা আমার বেটা বাপকে আমি ডাকতেছি, জাগতে বলতেছি, ঘুমায় থাকো না, তিস্তা পাড়ে আসো, তিস্তা নদী বাঁধতে হবে আমাদের। আমার ডাকে সাড়া দিচ্ছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যুক্ত হয়েছিল এসআইপিতে। উনি প্রতিশ্রুতি দিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে আমরা নির্মাণ করব। এই প্রতিশ্রুতি নিয়ে রেখেছি। তার আগে অগ্রিম কিছু কাজ হয়েছে, সেটা এখন বলি। ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চীন গিয়েছিলেন, চীন সরকারকে বলেছিলেন, তার আগ্রহ প্রকাশ করেছে। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন গিয়েছেন, ওনাকে বলেছে যে আমরা মুখিয়ে আছি, যখনই সরকার আমাদেরকে গ্রিন সিগন্যাল দেবে আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করব। আমিও চীন গেছি কয়েকদিন আগে। তারপরে চীনের অ্যাম্বাসাডার, চীনের পাওয়ার চ্যানেলকে লোককে আনি মণিপুর থেকে গোটা এলাকা আমি ঘুরে দেখেছি। দেখেন কি হাহাকার মানুষের। ওরা হাউস হোল্ডার বাড়িতে গেছে, ভাঙা বাড়ি, ওই মহিলাদের সঙ্গে কথা বলছে।